নমস্কার, আমার গাছপ্রেমী বা ছাদপ্রেমী বা প্রেমী বন্ধুরা। আমি সুইট সাধুকা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আপনাদেরকে ড্রেনিং সিস্টেম অর্থাৎ উচ্চ জল নিকাশি ব্যবস্থাপনা প্রস্তুত করার জন্য যে প্রাথমিক পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, গাছের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বড় সাইজের টব প্রস্তুত করার জন্য 10 লিটার, 15 লিটার বা 20 লিটারের জলের যে ফাইবারের বালতিগুলো, এই বালতিগুলোকে আমি টবে রূপান্তরিত করি এবং এই টবে রূপান্তরিতকরণ করার জন্য এখানে আমি কিন্তু ড্রেনিং সিস্টেম বা উচ্চ জল নিকাশি ব্যবস্থা করার জন্য কিভাবে প্রস্তুতি নিয়ে সেই পদক্ষেপটা দেখাবো। তো আপনারা অবশ্যই বলবো গুরুত্ব দিয়ে এই ছোট্ট টিপসগুলো আপনারা অনুসরণ করতে থাকুন। দেখবেন আপনাদের ছাদ বাগানের গাছ একটাও কিন্তু অসময়ে নষ্ট হবে না বা অতিরিক্ত জল জমার কারণে কিন্তু নষ্ট হবে না। তো দেখতে থাকুন আমি কিভাবে এই প্রক্রিয়াকরণটা করি। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা, এবং এই সংস্থাতেই অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার ঔষধ কিন্তু প্রস্তুত করা হয় এবং সেগুলোকে বাজারজাতকরণ করা হয়। আপনারা সব রকম জৈব কীটনাশক, জৈব ওষুধ কিন্তু এই সংস্থা থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে। বন্ধুরা দেখুন, থরে থরে সাজানো যে প্লাস্টিকের বা ফাইবারের যে বালতিগুলো, এই বালতি প্রত্যেকটাকে কিন্তু আমি ড্রেনিং সিস্টেম প্রস্তুত করার জন্য সুন্দরভাবে সম্পূর্ণভাবে টবে রূপান্তরিত করব এবং তার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি। একটা পাতলা সরু স্টিক টাইপের একটা দণ্ড নিয়েছি, যার সামনেটা বাটালের মতো চ্যাপটা, সেটাকে উত্তপ্ত করে মাঝখানে একটা আর 3 সাইডে 3টে একটু বড় টাইপের হোল বা ছিদ্র করব। দেখুন কিভাবে করছি, আপনারাও খুব সন্তর্পণে ধীরে ধীরে এই কাজটা করবেন। করলে কি হবে, মাটি এবং সারের মিশ্রণ করে গাছ রোপণ করার পরে দেখবেন অতিরিক্ত বর্ষার জল হোক বা আপনি যে জল প্রয়োগ করবেন সেই জলই হোক, এই ড্রেনিং সিস্টেম দিয়ে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু গাছের শিকড়ের কিন্তু ক্ষতি হবে না, শিকড় পচবে না, গাছের ফুল ফল ঝরবে না, গাছ কিন্তু অসময়ে নষ্ট হবে না। তো যে কারণে কিন্তু এই বিষয়টি দেখা প্রথম বিষয়টা হচ্ছে আমাদের এটা লক্ষ্য দেওয়া, একটা গাছ রোপণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ গাছের চেহারা অনুযায়ী টব নির্বাচন করা এবং টব নির্বাচন করার পরে টবের ড্রেনিং সিস্টেমটা প্রস্তুত করা। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই বিষয়টাকে খুব সন্তর্পণে সম্পূর্ণ করছি। আমরা বন্ধুরা বিভিন্ন ফুলের গাছ বা ফলের গাছ বা ঔষধি গাছ আমাদের ছাদে রোপণ করি, কেননা কখন কোন সময় কী ধরনের ফল, ফুল, সবজি বা ঔষধি গাছ প্রয়োজন সেটা আমরা জানি না। অর্থাৎ আমাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যদি বিভিন্ন রকমের ফুল, ফল, সবজি বা ঔষধি গাছ থেকে থাকে, সেটা আমার জন্য বা আমার পরিবারের জন্য বা আমার প্রিয়জনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো এই সকল বিষয়ে দৃষ্টি রেখে হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমি আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে, তো আমি বলবো এই ধরনের ছাদ বাগান বা গাছ রোপণ পরিচর্যামূলক বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান আমি কন্টিনিউ শেয়ার করতে থাকি। তো এই শেয়ারের যে এপিসোডগুলো আপনারা বন্ধুরা দেখেন, অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যার ফলে তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এর লিঙ্ক পৌঁছায়, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে পারেননি, আমি আশা রাখবো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর এপিসোডগুলো কন্টিনিউ সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও সাকসেসফুলি তাদের ছাদ বাগানটা করতে স্বয়ংসম্পূর্ণতা আনতে পারে। ছাদ বাগানের মজা, আনন্দ তারাও উপলব্ধি করতে পারে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে, যা আমার ক্ষেত্রে অনেকখানি অনুপ্রেরণা যোগায়। তো সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। নমস্কার।